বন্ধুরা, আজকে আমি চলে আসলাম ঢাকার রমনা পার্কে। রমনা পার্কটি 1610 সালে মোগলরা প্রতিষ্ঠা করেছিল। রমনা পার্কটি পূর্বে অনেক আয়তনে বড় থাকলেও বর্তমানে এর আয়তন সংকুচিত হয়ে এসেছে। তো চলুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ রমনা পার্কটি ঘুরে দেখি। রমনা পার্ক বা রমনা উদ্যান বাংলাদেশের ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি উদ্যান। এটি রাজধানীর মানুষের প্রাতঃভ্রমণের মূল কেন্দ্র হিসেবে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় এই উদ্যানটি 1610 সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মোগলরাই রমনা নামকরণ করেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে 1825 সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় 89 একর। এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি রমনা পার্কের ভেতরের ম্যাপ। এই ম্যাপ দেখে আপনি বুঝতে পারবেন রমনা পার্কের কোথায় কি অবস্থিত। 19 শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয়। ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল 1908 সালে লন্ডনের কিউইক গার্ডেনের অন্যতম কর্মী আর.এল. পাউইডলকের তত্ত্বাবধানে। শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। 20 বছর লেগেছিল সে কাজ শেষ হতে, যা 1928 সালে শেষ হয়। 1947 সালে ভারত বিভাগের পরও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায়। রমনা পার্কে আসলে আপনার যে বিষয়টি সবথেকে বেশি ভালো লাগবে সেটি হচ্ছে এখানে কাঠ ও লোহা দিয়ে বানানো ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে হাঁটলে আপনার মন যতই খারাপ থাকুক না কেন এমনিতেই ভালো হয়ে যাবে। এই ব্রিজটিকে রমনা পার্কের সবথেকে আকর্ষণীয় বিষয়ও বলতে পারেন। রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতি রয়েছে 211টি। এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির সংখ্যা 87টি, ফল জাতীয় উদ্ভিদ 36টি, ঔষধি প্রজাতি 33টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি 3টি, বনজ উদ্ভিদ প্রজাতি রয়েছে 2টি, জলজ উদ্ভিদ প্রজাতি ও মশলা উদ্ভিদ প্রজাতি রয়েছে 3টি। রমনা পার্কের ভিতর একটি শিশু প্রাঙ্গণ রয়েছে। শিশুদের বিনোদনের জন্য এখানে দোলনা, ঢেকিকল সহ বেশ কিছু খেলার উপকরণ রয়েছে। রমনা পার্কের একটি মজার বিষয় হলো এখানে প্রবেশ করতে লাগে না কোনো টিকিট ফি, বা এখানে খেলাধুলা করতেও বাচ্চাদের জন্য কিনতে হয় না কোনো টিকিট।
শাহবাগ থেকে ইডেন বিল্ডিং পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এবং এই রাস্তার পূর্ব দিকের অংশ হয় বর্তমান রমনা পার্ক। বর্তমানের সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি তখনও বিদ্যমান ছিল। পরে চিড়িয়াখানাটি মিরপুরে তার বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় 1949 সালে। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান হয়। রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয়। রাজধানীতে প্রাতঃভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক। এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত। প্রতিদিন সকালে ও বিকালে এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসে কয়েক হাজার মানুষ। এর আয়তন 68.5 একর। ভেতরে একটি লেক আছে যার আয়তন 8.76 একর। রমনা পার্কে বেশ কিছু বিরল প্রজাতির গাছও রয়েছে। এর কয়েকটি হলো পাদাউক, পলাশ, ধারমার, কাওয়াতুতি বা বনপারুল, আগর, জ্যাকারান্ডা, তমাল, বাউবাগ, গিরিশিডিয়া, কর্পূর, স্কারলেট, কর্ডিয়া, জহুরি চাপা, ক্যাশিয়া জাভানিকা, মাধবী, মালতী, আফ্রিকান টিউলিপ, কেয়া, অশোক, ট্যাবেবুয়া, পাখিফুল, কফি, উদয়পদ্ম, সহস্রবেলি, গোল্ডেন, শাওয়ার, পালাম, কাউফল, ঝুমকো, লতাপারুল, স্থলপদ্ম, মহুয়া, কুরচি, বন আশরা, চন্দন, মাকড়িশাল, দুলিচাপা, কনকচাপা ইত্যাদি। রমনা পার্কের রমনা বটমূলের ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠান প্রতি বছর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ভোরে রমনা পার্কের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এটি আয়োজন করে। ছায়ানট 1967 সালের পহেলা বৈশাখ 1374 বঙ্গাব্দ থেকে এখানে বর্ষবরণ অনুষ্ঠান করে আসছে। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি রমনা বটমূলে। আপনারা আমার পিছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বটগাছ। আর প্রতি বছর এখান থেকেই পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করে থাকেন ছায়ানট সংগঠন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাদে অদ্যাবধি এই উৎসব হয়ে আসছে। বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আপামর জনসাধারণ পহেলা বৈশাখ ভোরে রমনা বটমূলে এসে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। ঢাকার যে কোনো স্থান থেকে সিএনজি, ট্যাক্সি অথবা বাসে শাহবাগে এসে শিশু পার্ক অতিক্রম করে কিছুটা সামনে এগিয়ে গেলেই রমনা পার্কের প্রবেশপথ দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।